পিসির মধ্যে যারা লাইটিংটা অনেক বেশি পছন্দ করেন, সো আজকের পিসিটি তাদের জন্য। আজকের এই পিসিটিতে প্রচুর পরিমাণে লাইটিং রয়েছে এবং কি র্যাম, কুলার সব কিছুই ইউজ করা হয়েছে লাইটিং। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকেও বিল করছি রাইজেন 5 5600G এবং কি DDR4 3200 মেগাহার্টজের কর্সার 8GB র্যাম। কুলার হিসেবে রয়েছে পাওয়ার ট্রেনের DL200T কুলার। আর এসএসডি হিসেবে ইউজ করেছি WD গ্রিনের 240GB M.2 NVMe SSD। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI B450MA Pro Max 2 মডেলের মাদারবোর্ডটি। আজকের বিল্ডটিতে যে মাদারবোর্ডটি আমরা ইউজ করেছি, এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড নয়, আনঅফিসিয়াল মাদারবোর্ড। সো আনঅফিসিয়াল মাদারবোর্ড আর অফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে 1000 টাকা ডিফারেন্স রয়েছে। সো প্রথমে আনবক্সিং করে নিচ্ছি। আনবক্সিংয়ের শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রাঅর্ডিনারি তেমন কোনো কিছু নেই। সো নর্মাল আমার আগের ভিডিওতে যেমন সেসব কিছুই। সো এখন প্রসেসর কন্টেন্টগুলো আনবক্সিং করে ফেলবো। প্রসেসর কন্টেন্টগুলো আনবক্সিংয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এটা বাংলাদেশি কুটির শিল্পের প্রসেসর। এইসব প্রসেসর বাংলাদেশে আসে ট্রে হিসেবেই। সো বাংলাদেশে আসার পরে বাংলাদেশের কুটির শিল্পের মাধ্যমে আমরা প্যাকেট হিসেবে পেয়ে থাকি। অনেকে অবশ্য এই প্যাকেট ছাড়া প্রসেসরগুলো নিতে চান না। আসলে আপনার প্যাকেট নেন আর নন প্যাকেট নেন, সবগুলো কিন্তু বাংলাদেশে তৈরি প্যাকেট থাকে। আর র্যামগুলো আনবক্সিং করে ফেলছি। দেখতে পাচ্ছেন র্যামগুলো কিন্তু টোটাল 8GB র্যাম। সো যদি মাদারবোর্ডে 8GB ফিচার্স থাকে তাহলে র্যামগুলো 8GB হিসেবে কাজ করবে। আর এই র্যামগুলোর সাথে আপনারা বাস স্পিড পাচ্ছেন 3200 মেগাহার্টজ। আর এই র্যামগুলোতে হিটসিং যেগুলো দেওয়া আছে, এই হিটসিংগুলো অনেকটাই ভালো মানের। সো এর আগের মডেলের যে র্যামগুলো যেগুলো নন RGB, সেগুলোর হিটসিংটা একটু নর্মাল মনে হচ্ছে আমার। এখন আমাদের এসএসডিটি আনবক্স করে ফেলছি। সো এসএসডির উপরে যদি আপনারা দেখেন স্মার্টের লোগো, তাহলে আপনার নির্দ্বিধায় নিয়ে নেবেন। এসএসডির উপরে আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্টের লোগো আছে। সো যদি না দেখে থাকেন তাহলে একটু ব্যাক করে গিয়ে আপনারা দেখে নিন। এসএসডি প্যাকেটের উপরে স্মার্টের লোগো আছে। সো এটা অথেন্টিক WD গ্রিনের M.2 NVMe SSD। তারপরেও এসএসডি কিনতে গিয়ে যদি একটু কনফিউজিং মনে হয় তাহলে বিশ্বস্ত ওয়েবসাইট অথবা বিশ্বস্ত দোকান থেকে গিয়ে কিনবেন, তাহলে নির্দ্বিধায় আপনারা এসএসডি অরিজিনালটাই পেয়ে যাবেন। এই বিলটিতে যে কুলারটি ইউজ করেছি, এই কুলারটি আমি অনেক আগেও এটা রিভিউ করেছিলাম। সো আমার শর্টসে গেলে দেখতে পারবেন আপনারা। সো এই কুলারটিও যথেষ্ট ভালো মানের কুলার, কম বাজেটের ভিতরে ভালো মানের কুলার বলা যায়। এটার লাইটিংটা মোটামুটি 8GB না হলেও 8GB লাইটিং আছে। সো কুলারটা মোটামুটি ভালোই দেয়। আজকের যে বিল্ড, এই বিল্ডের জন্য আজকের এই কুলারটি মোটামুটি চলবে। সবগুলো কম্পোনেন্ট আনবক্সিং হয়ে গিয়েছে। সো এখন চলুন পিসি বিল্ডে ফেরা যাক। প্রথমে আমাদের কাঙ্ক্ষিত প্রসেসরটি লাগিয়ে ফেলতে হবে। প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের খেয়াল রাখতে হবে প্রসেসরের পিন যাতে কোনোভাবে বাঁকানো হয়ে যায়। মাদারবোর্ডের তীরচিহ্ন এবং কি প্রসেসরের তীরচিহ্ন দেখে ভালোভাবে তারপর আমাদের প্রসেসরটি লাগিয়ে ফেলতে হবে। প্রসেসরটি লাগানোর পরে অবশ্যই মাদারবোর্ডে থাকা লকটি লাগিয়ে ফেলতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি লাগিয়ে ফেলবো। সো র্যাম লাগানোর ক্ষেত্রে অবভিয়াসলি আপনারা দেখে নেবেন র্যামের কাটা এবং কি মাদারবোর্ডের কাটা ঠিক মতো আছে কিনা। তারপর দুই পাশে দুটা চাপ দিলেই কিন্তু র্যামটাও লেগে যাবে ইজিলি। অনেকেই কিন্তু র্যাম লাগাতে গিয়ে ভুল করে থাকেন। সো র্যাম লাগাতে গিয়ে ভুল করলে মাদারবোর্ড অথবা র্যামের ক্ষতি হয়ে যেতে পারে। সো র্যাম লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর এসএসডি লাগানোর ক্ষেত্রে এই মাদারবোর্ডটিতে আমাদের স্ক্রু দিয়ে এসএসডি লাগাতে হয়। আর যদি গিগাবাইটের মাদারবোর্ড হতো তাহলে আপনারা জানেন যে সেখানে লক থাকে, লকটি লাগিয়ে দিলেই হয়ে যায়। সো এই মাদারবোর্ডটিতে আমাদের স্ক্রু লাগিয়ে তারপর এসএসডিটি ফিট করতে হবে। এসএসডি লাগানোর ক্ষেত্রে আশা করি আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, কারণ এসএসডির একটাই কাটা থাকে। সো সেটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এসএসডিটা কীভাবে লাগাতে হবে। এই বিলটিকে পাওয়ার করার জন্য যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করছি, এটা হলো গিগাবাইটের P450B মডেলের পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা 3 বছর স্মার্ট ওয়ারেন্টি পাচ্ছেন। তার মানে এই প্রোডাক্টটিও স্মার্টের অথেন্টিক প্রোডাক্ট। সো আমি অবশ্যই সাজেস্ট করব বিলটি যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। যদি ভালো মানের পাওয়ার সাপ্লাই হয় তাহলে পিসির লাইফ স্পেনটা একটু বেড়ে যায়, বা বলতে পারেন যে যদি বজ্রপাত হয় বা যে কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে হয়তো আপনার শখের পিসিটা বেঁচে যেতে পারে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। পাওয়ার সাপ্লাই প্যাকেটের ভিতরে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু নেই। সো পাওয়ার সাপ্লাই প্যাকেটের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন, একটি পাওয়ার কেবল পাচ্ছেন, আর কাঙ্ক্ষিত আমাদের পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাচ্ছি। সো এই পাওয়ার সাপ্লাইটি প্রথমে আমাদের ক্যাচিংয়ে ফিট করে নিতে হবে। সো ফিট করার আগে আপনারা দেখে নিন যে অরিজিনাল পাওয়ার সাপ্লাই কেমন দেখতে হয়। এটারও কিন্তু কপি আছে। সো কেনার আগে অবশ্যই স্মার্টের লোগো এবং কি বিশ্বস্ত একটি দোকান অথবা ওয়েবসাইট থেকে কিনবেন।
আজকের বিলটিতে যে ক্যাচিংটি ইউজ করা হয়েছে এটা হলো গোল্ডেন ফিল্ডের আইসবার্গ। সো এই ক্যাচিংটির সাথে আপনারা ফুল ইয়ারজি ফিচার্স পাচ্ছেন। আর এই ক্যাচিংটির মধ্যে আমার যে বিষয়টা ভালো লাগে যে ক্যাচিংটা অনেক বেশি টেকসই এবং কাজগুলো অনেক শক্তপোক্ত মনে হয়েছে। প্রথমেই ক্যাচিংটি ব্যাক প্যানেল খুলে নিয়েছি। সো ব্যাক প্যানেল খোলার পরে সেখানে আমাদের পাওয়ার সাপ্লাইটি ফিক্সড করে ফেলতে হবে। সো পাওয়ার সাপ্লাই লাগানোর পরে অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের 4টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো দিয়ে ভালোভাবে আমাদের ক্যাচিংয়ের সাথে ফিট করে ফেলতে হবে পাওয়ার সাপ্লাইটি। পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রেও আশা করি আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। সো পাওয়ার সাপ্লাই লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা পাওয়ার সাপ্লাইটা ম্যাচ করে নেওয়ার চেষ্টা করবেন। সো হোয়াইট পাওয়ার সাপ্লাইগুলোর প্রাইসটা একটু বেশি হতে পারে। সো সেদিক থেকে যদি আপনারা কনসিডার করেন তাহলে ব্যাকটাও চাইলে নিতে পারেন। যেহেতু আমরা স্টক কুলার ইউজ করছি না, সো আমাদের এক্সট্রা করে থার্মাল পেস্ট লাগিয়ে নিতে হচ্ছে পাওয়ার ট্রেনের ওই কুলারটা লাগানোর জন্য। সো কুলারের প্যাকেটের ভিতরে ছোট্ট একটি থার্মাল পেস্টের প্যাকেট থাকে। যেহেতু আমার কাছে থার্মাল পেস্টের সিরিঞ্জ আছে, সো সেখানে আমি সিরিঞ্জ থেকে থার্মাল পেস্ট ইউজ করলাম। সো তারপর আমাদের কুলারটি লাগিয়ে ফেলবো। কুলারটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি আপনার কুলারটি লাগাবেন। কুলারটি যদি ভালোভাবে না লাগাতে পারেন তাহলে কিন্তু মাদারবোর্ডে ড্যামেজও হয়ে যেতে পারে। সো এটার ডান পাশে একটি লক এবং কি বাম পাশে একটি লক থাকে প্রসেসর লাগানোর ওইখানে। সো সেই লকটাতেই কিন্তু আপনারা চাইলে এই কুলারগুলো ইজিলি লাগিয়ে ফেলতে পারবেন। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডের সাথে আসা যে বেটি, সেই বেটি ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে ফেলতে হবে। সো বেটি দেখতেই পাচ্ছেন একদম ইনটেক ছিল, আমি কেবল প্যাকেটটি ছিললাম, তারপর আমাদের ক্যাচিংয়ের মধ্যে সেটা লাগিয়ে ফেলছি। সো ক্যাচিংয়ের মধ্যে বেটি লাগানোটা খুবই ইম্পর্টেন্ট, তা না হলে এই ছিদ্র দিয়ে কিন্তু তেলাপোকা বা অন্য কোনো কিছু ঢুকে পড়তে পারে। তারপর আমাদের মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো। সো মাদারবোর্ডটি বসানোর পরে অবশ্যই 6টা স্ক্রু থাকে ক্যাচিংয়ের সাথে, সেই স্ক্রুগুলো লাগিয়ে ফেলতে হবে, তাহলে এই মাদারবোর্ডটি বসানো কমপ্লিট হয়ে যাবে। আপনারা খুব ভালোভাবে জানেন মাদারবোর্ড বসানোর আগে আমি উইন্ডোজ এবং কি ইভেন আনুষঙ্গিক যেসব ড্রাইভারের কাজগুলো সবগুলো পারফেক্টলি করে তারপর মাদারবোর্ডটি বসাই। সো দেখতেই পাচ্ছেন সবগুলো কম্পোনেন্ট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, ইভেন কেবল ম্যানেজমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো মাদারবোর্ডটা যদি আরেকটু বড় থাকতো বা এটিএক্স থাকতো তাহলে কিন্তু এতগুলো তার দেখা যেত না। সো এখন অন করে দেখবো সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। সো দেখতেই পাচ্ছেন পিসিটা অন হয়ে গিয়েছে, সবগুলো লাইটিং পারফেক্টলি চলতেছে এবং কি যারা অনেক বেশি লাইটিং পছন্দ করেন তাদের আশা করি যে আজকের পিসি বিলটি অনেক ভালো লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে একটি চাপ দিয়ে দিবেন। আর পিসি বিল সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।